কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে শনিবার আর মঙ্গলবার কোনো দিন ঠিকঠাক হচ্ছে না। আজকে মানে সোমবার তো মন্দির বন্ধ, রবিবার থেকে একদম শনিবার পর্যন্ত একদম পুরো একদম ভক্ত প্রত্যেক দিন মানে প্রচুর ভক্ত আসছেন। কালকে রাতে অনেক ভক্ত এসছেন, রাত 9টা থেকে লাইন দিয়েছেন ভক্তরা। আর আমি যতটা পেরেছি, কালকে দেখছি 2টো বাজছে, তখন দেখছি ছোট্ট বাচ্চা নিয়ে বাইরে বসেছিল। আমি সিসি ক্যামেরা দেখতে পেয়ে আবার বাইরে থেকে ভেতরে নিয়ে আসছি, এখানটা বসাই। তারপর বাচ্চাটাকে আমি নিজের কাছে নিয়ে ঘুম পাড়াই, ওকে নিয়ে শুই। যাই হোক, ছোটো বাচ্চা তো মশার কামড় খাবে, কষ্ট হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মায়ের দেখো দেখায়, এই মা একদম ভোর থেকে চলে এসছে। মা ঘেমে স্নান করে গেছে। মা তুমি স্নান করো, আমার সুতির চাপা শাড়ি আছে নাও। মা একদম রান্না করেছে ভোর থেকে উঠে। আগেবারও মা নিজের হাতে করেছে, এবারও তাই নিজের হাতে মা করেছে। অনেক ভোরবেলা এসছেন ওনারা। মা এটা পরম সৌভাগ্য যে নিজের হাতে করে মাকে সেবা দিতে পারছে। একদম এই মায়েরা খুব পরিশ্রম করেছে। ফ্যানটা বন্ধ করো তো। হ্যাঁ হ্যাঁ, খুব নাচ হয়ে গেছে। মায়ের খিচুড়ি ভোগ হয়ে গেছে, পরমান্ন হয়ে গেছে, আর মা শোল মাছ। হ্যাঁ এখন হবে মা শোল মাছটা দাঁড়াও। পরমান্ন, আলুর দম। মায়েরা দুটো হাঁড়ি পরমান্ন করেছে, খুব কষ্ট করেছে ভোর থেকে উঠে। অবশ্যই মায়ের কাছে প্রার্থনা চাই, মা যেন সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আর যেটা কালকে এক ভক্ত মা শোল মাছ দিয়ে গেছে, এই মা আমাকে রান্না করে দেবে আজকে। মা নিজস্ব একদম ভোর 5টা থেকে সব করেছে, কষ্ট করে সব। কিন্তু এগুলো মা কিন্তু সব মায়েরা নিজেরা করেছে। আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখবে। দাঁড়াও, এই মা আমাকে কালকে বলছে আমাকে আজকে দীক্ষা দিবি। হ্যাঁ আমি দীক্ষা নিতেই এসেছি। হ্যাঁ না 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 লাগেনি, চলে আসো। এইখানে কালকে দেখছি আমি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি, এখানে 9টা থেকে লাইন দিয়েছে। আমি প্রত্যেকটা ভক্তকে বললাম যে তোমরা রাত জেগো না, শরীর খারাপ করবে, তোমরা চলে যাও। তোমরা ঠিক চলে আসবে। যাই হোক, 9টা থেকে লাইন দিয়েছে। ভক্তদের খুব কষ্ট হয়। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেউ আগে পিছু করবেন না। আর যারাম বাবা থাক বাবা। ওই কালকে দেখছি রাত 9টা থেকে লাইন দিয়েছিল অপারেশন। তারপরে এই ভক্তকে কালকে বললাম যে তোরা ঘুমা, মানে শরীর খারাপ করবে। আমার তো 2টো পর্যন্ত থেকে অভ্যাস হয়ে গেছে। থাক পুজো করি আমরা। তোরা উলুধ্বনি জয় কৃষ্ণকালী মায়ের জয়। কলিযুগের কৃষ্ণ কালী, কলিযুগের কৃষ্ণ কালী, কলিযুগে ধরা দামে মায়া আমার এসেছে। মা ছিল সঙ্গে 10 দিন ছিল। তারপর মার বাড়িতে পুজো করছি। মা বলছে, নিজেই বলছে তুই ওইখানে যা, আমার বাড়ি যা, আমার বাড়ি যেয়ে পুজো ত্রিশূল ছুঁয়ায়। তারপরে আমরা ত্রিশূল ছুঁয়েছি। সেই দিন থেকে মা ওর কাছে 8-9 দিন না 10 দিন ছিল, পুজো দিয়েছি বাড়িতে। তারপরে ও
দাঁড়ানো, নাচ করেছে, মা খুব করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, না আগের থেকে এসেছিল, 22 তারিখে এসেছিল। ও না, তুমি আগে এসেছিলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েকে নিয়ে এসেছিলাম না, মেয়ে কিরম হয়েছিল, কোলে করে উঠাইছি। এখন হাতটা তেলো। হ্যাঁ, পুরো এরম ছিল, কথা বন্ধ হয়ে গেছিল। মা 10 দিন ছিল, এখনো মা ঘরে আছে। বলছে ওকে সুস্থ না করে আমি বাড়ি থেকে যাবো না, বলছে মা। যা এসছে তার থেকে অনেক সুস্থ। অনেক সুস্থ। হ্যাঁ বেটা, ও এখনো নাম ঘরে যাবে। মা ওর কাছে 10 দিন ছিল। এটাকে দেখি। আর ওই মুখে রুমাল দিতে হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা রুমাল, আর রুমাল দিতে হচ্ছে না, তখন রুমালটা মুখে দিতেই হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারতো না, হা করে থাকতো। খুব কান্না মারতো, মেসি নতুন এসে আমাদের দেখো মা, মা আমি তো ফোন করছিলাম, ফোন পাই না। মেয়েকে বলছিল ওকে নিয়ে যাবো, আমি শুধু ভাবছি মা বলছিল ওকে নিয়ে যাবো। ওই মাকে দেখে বুঝতে পারছেন আমার এবার থেকে আগের ভিডিও রাখতে হবে। কারণ কয়দিন আগে 18 বছরের মেয়ে এসেছিল, এক ভক্ত মা, 18 বছর বয়স, কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারতো না, কোনো দিন না। আমার কাছে ওর বাবা মা এরকম করে চাঙ্গেলা করে তুলে নিয়ে এসেছিলো। তুলে নিয়ে আসার পর ত্রিশুল ঠেকেছিলাম। সে বললো মা স্টেশনে যে লিফটগুলো হয় না, সিঁড়িগুলো হয় না, বলছে সিঁড়িতে উঠলো না, নিজে নিজে উঠে এলো, সিঁড়ি থেকে নেমে এলো, বর্ধমান স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এসছে। কোটটা এখান থেকে বলতে বলতে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার মেয়ে 18 বছর পর হাঁটতে পারছে। এই মা যখন এসেছিল, বাবা কেমন করে এনেছিল তুমি বলো? ওর কাকা নিয়ে এসেছিল কোলে করে, আমি ছিলাম, ওর দিদি ছিল, আমরা টিউশন ছুঁয়ে 4 জনই আমরা গেছি। তারপর আপনি বলে 1 মাস পরে আসবেন, এই 1.5 মাস পরে আসে। আমরা আবার বাইরে যাবো, তো ভাবছি একবার মার সঙ্গে দেখা করে তারপরে। কতটা সুস্থ হয়েছে বলো মা? অনেকটা সুস্থ। নিজের পা এখন আজকে নিজের হাত পা রক্ত ছিল না। মা তো বলছে ওকে নিয়ে যাবো, ওর অনেক কষ্ট। আমরা কান্নাকাটি করে, মাকে বলবি না কোনোদিন, না বলবো না, নিজের পায়ে হাতটাতে এলো, সারা রাত। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠে এলো। যাকে দেখো তুমি মাকে দেখেই বুঝতে পারছো। আর বলছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই মা মানে রুমাল সবসময় চিপে থাকছিল না। আমি বলছি রুমালটা মুখে কেন দিয়েছো? হা হয়েছে তো, সবসময় মুখটা হা যেত। মিরাকেল হয়েছে, মা আছে, মাকে ভুলবি না বলবো না। এখনো পর্যন্ত বলছি যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না, বা এখনো পর্যন্ত বলছি আমাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে, মাকে আমি জানি কৃষ্ণকালী মা নাম কেন নিয়েছে, এটা আর একটা বড় আমি জানি না। যারা মায়ের ঈশ্বরকে বিশ্বাস করেন না, ঈশ্বরকে যারা বিশ্বাস করেন না, তাদের জন্য আর একটা বড় অদ্ভুত কাজ হবে। যখন কমলাকান্ত, যে যুগে মায়ের পরম সন্তান কমলাকান্ত ছিলেন, সেই কমলাকান্তকে কিন্তু প্রমাণ করাতে হয়েছিল। যখন মায়ের যখন কমলাকান্ত হাত দিচ্ছে, মায়ের মতো মা দেখতে পাচ্ছে, তখন বলছে কি বলছিস, তোর আমি মা এলো। কমলাকান্তকেও কিন্তু পরীক্ষা দিতে হয়েছিল। কমলাকান্ত কি করেছিল, মায়ের শরীরে বেল কাটা ফুটিয়ে দিয়েছিল, আর তখন ঝরঝর করে রক্ত গোটা মায়ের পা দিয়ে। যেমন যারা পাষাণ হবে, যারা মাকে বিশ্বাস করেন না, তাদের কাছে যদি মা হুবহু দাঁড়ায়, তাহলে তারা বিশ্বাস করবে না, তাদেরকে যদি পাপের সাজাও মা ইঙ্গিত ভাবে দিয়ে দেয়, তাহলেও বিশ্বাস করবে না। কারণ তখনকার যুগে কমলাকান্ত কিন্তু বোঝাতে পারেনি যে মা আছেন। একবার চুপচাপ বসো সবাই, একবার চুপচাপ বসো, আমার কথাগুলো পুরোটা শেষ হোক, তারপর তোমরা উঠে আসবে, তারপরে কথা বলবে। তোমাদেরকে ইচ্ছা করে না যে মায়ের স্থানে গিয়ে মায়ের কিছু কথা শুনি? সমস্যা তো লাখ আছে, কিছু তো মায়ের বাণী তো শোনো। মায়ের বাণী শুনলে একটা ভাই বেটা হয়, মায়ের কথা শুনলেও। হরে কৃষ্ণ বললেও যেমন একটা ভাই বেটা হয়, হরে কৃষ্ণ শুনলেও কিন্তু অনেকটা শরীরে ভাই বেটা একটা হয়। তাই একবার চুপচাপ শোনো, মালা তো অবশ্যই দেবে। আমি যে মেয়েটাকে, যে মাকে মিরাক্কেল করলো, আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তের মিরাক্কেল হচ্ছে। আজকে কলিযুগে মায়ের নাম দিয়েছিল কৃষ্ণকালী। তাই যারা বিশ্বাস করেন না, স্বয়ং যদি মা দাঁড়ান, তখন তারা বিশ্বাস করবে না। চোখটাকেও বিশ্বাস করবে মা আছেন, আর যে বিশ্বাস করার এইটুকু নুড়ি পাথরকেও বিশ্বাস করবে।